না স্যার, এডিট করতে হবে, সরাসরি কোনো কাজ নাই। এবার এখান থেকে এটা নিই। আচ্ছা, আমি আর কি হচ্ছে এখান থেকে এখানে গিয়ে হচ্ছে আমার এই অংশটুকু সিলেক্ট করব। আমি এখানে যাব, এটা কপি করব, এখান থেকে আবার কিছু ইমেজ ফ্রম চলে আসছে। আইডি দাও, আর কি দিলাম, আইডি দেওয়া লাগবে না। এবার হচ্ছে আমরা যাব স্যার লিওনার্দো এআই। লিওনার্দো এআই এই কাজ করছে কেউ? কাজ করলে ওয়েলকাম। এখন একটা দেয়, আগে চাইতে দিত, এখন দুইটা দিলে ইমেজের বেশি দেয় না, আগে বেশ অনেকগুলাই দিত। পয়েন্ট কাইটে দেয়, 5 পয়েন্ট দেয়, পয়েন্ট কাইটে দেয়। এখানে দেখেন আমাদের আছে কত, 150 পয়েন্ট বা 150 পয়েন্ট যাই বলে আছে। এখান থেকে আমরা জেনারেট প্রত্যেকবার জেনারেট করতে আমাদের 40টা করে লাগবে, 40 টোকেন। এখানে জেনারেট হচ্ছে এই যে হয়ে গেছে। এবার থেকে আমরা ডাউনলোড করব স্যার, ডাউনলোড করে নিয়ে আরেকটা এইটা আমাদের ওকে। হ্যাঁ, আইডিও জব থেকে আপনারা প্রত্যেক দিন হচ্ছে আপনারা 2 থেকে 3টা ইমেজ দিতে পারবেন, ভালো মানের 2 থেকে 3টা ইমেজ নিতে পারবেন যদি ওইভাবে প্রম্পট দিতে পারেন। ওইভাবে প্রম্পট দিলে ভালো মানের 2 থেকে 4টা ইমেজ এখান থেকে পেয়ে যাবেন। আইডিও জবের নামটা লিখে রাখেন। এগুলা সব পেইড, এখন ফ্রি বলতে কোনো কিছু নাই, সব কিছুই পেইড। তবে এগুলাতে আপনি ফ্রি পাবেন কয়েকটা, 2 থেকে 4টা ইমেজ ফ্রি পাবেন। যা ফ্রি পান তা দিয়ে কাজ করা যাবে স্যার, এটাও লিখে রাখেন একটু। তারপর আমরা আবার আসি কথা বললাম চ্যাট
এবার হচ্ছে স্যার রিক্রাফট এআই রিক্রাফট এর নাম শুনছেন রিক্রাফট এআই থেকে আপনি পাবেন হচ্ছে রাস্টার ইমেজ এবং ভেক্টর ইমেজ দুই ধরনের ইমেজ পাবেন যদি কেউ ভেক্টর নিয়ে কাজ করতে চান তাহলে রিগ্রাফ থেকে কাজ করতে পারেন রিগ্রাফ নিয়ে হচ্ছে কাজ করতে গেলে আপনি মজা পাবেন মজাটা কেমন IDEO এই যে দেখেন এর নাম স্পেলিং কি আছে IDEO GRAM আইডিওগ্রাম এই যে এখানে থেকে নামগুলো আছে আইডিওগ্রাম তারপর হচ্ছে লিওনার্দো আর হচ্ছে রিক্রাফ ওইগুলা দেখাই দিব ইয়ে দিন যেদিন বাড়ি যাবেন ওই দিন দেখাই দিব সোমবার আপনাদের সাথে ক্লাস আছে সোমবারে ক্লাস আছে না সোমবার হবে মঙ্গলবারে ক্লাস নাই হবে সোমবার দিন মঙ্গলবারে ক্লাস হবে আগামী কাল রবিবার সোমবারের ক্লাস হবে নাই ক্লাস কালকে শেষ কালকে বিকেলে আছে না কালকে বিকেলে দেখা দিব এই দুটার কাজ তোমরা এখন শুনো এই দুটার কাজ কালকে দেখা দিব আর কালকে আরো একটা কাজ দেখাবো সেটা হচ্ছে ইয়ে এটা হবে আচ্ছা মনে হলো আমি এখানে এসে স্যার আমি এখানে কপি করছিলাম রিগ্রাফে আসার পর এখানে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর সাইজ এখানে থেকে স্টাইল আছে স্টাইল থেকে আপনি যেটা সিলেক্ট করে দিবেন সেই রকম স্টাইলের ইমেজ এখানে জেনারেট হবে এখান থেকে যে স্টাইল দিয়ে দিবেন সেই রকম স্টাইলের ইমেজগুলো জেনারেট হবে স্যার দেখেন ওই যে ইলাস্ট্রেশন আছে না ইলাস্ট্রেশন আর্ট করতে পারবেন এই যে ইলাস্ট্রেশন তারপর হচ্ছে এমনি আছে ভেক্টর আছে যে ভেক্টর আছে এই যেগুলো আছে ভেক্টরের মধ্যে আর উপরে প্রকার আছে কার্টুন জেনারেট করতে পারবো তাহলে আমরা কার্টুন দিয়ে দেখি কি হয় অ্যাপ্লাই করলাম তারপরে রেশিও আমি 1:1 দিতে 1:1 আসবে তারপরে ল্যান্ডস্কেপ আসবে হ্যাঁ যে কোন সাইজ হ্যাঁ 3:4 দিলাম এবার হচ্ছে কাউন্ট আপনি একটা ইমেজের একটা ইমেজ আসবে দুইটা থেকে দুইটা আসবে বাকিগুলো প্রিমিয়াম এখন যদি আমরা এই এখানে তাহলে হচ্ছে স্যার আমাদের দুইটা ইমেজই আসবে তো এখন যদি আমরা এই জেনারেট করি দুইটা ইমেজ নিয়ে দেখি আর দেখেন এখানে আমাদের কত আছে স্যার 30 এই যে এখানে 30 টা আছে এখন আপনারা যখন প্রথম অ্যাকাউন্ট খুলবেন প্রথমবার অ্যাকাউন্ট খুললে আপনাদেরকে 60 টা করে দিয়ে দিবে কয়েন দিবে তো 60 টা দিয়ে আপনারা যতগুলো খুশি ততগুলো নিতে পারবেন একবারে তারপর 60 টা শেষ হয়ে গেলে প্রত্যেক
প্রতিদিন আপনাকে 30টা করে কয়েন দেওয়া হবে। এই 30টা কয়েনে যতগুলো ইমেজ আপনারা জেনারেট করতে পারেন। আপনি যদি 2টা করে ইমেজ দেন তাহলে কম হবে। এই যে দেখেন এখানে আমার 4টা দেখেন এখানে আমার আছে কয়টা এখন 20টা 26টা 28টা 26টা আমার 4টা পয়েন্ট শেষ হয়ে গেছে। এই দুইটা ইমেজ জেনারেট করতে গিয়ে এখন স্যার আমরা কি করব এটাকে মাউসে যদি কন্ট্রোল প্রেস করে যদি মাউস ড্র্যাগ করেন তাহলে ছোট বড় হবে। হ্যাঁ রোলারটা ঘোরালেই ছোট বড় হবে। ছোট বড় করে আপনি নিয়ে রাখেন এখানে। অনেক আপডেট করে ফেলছে, আগে এত আপডেট ছিল না। আর পুরো আর্টবোর্ড হয়ে গেছে এখন। আগে একটা ইমেজ জেনারেট করলো এখানে সিলেক্ট আছে না, এখানে সিলেক্ট থাকবে। যদি আপনি আবার আরেকটা প্রম্পট দিয়ে কাজ করেন ওই ইমেজটা চলে যেত, এখানে নতুন আরেকটা ইমেজ জেনারেট হবে। এখন এই সিস্টেমটা আপডেট করে ফেলছিলাম। এটা আমরা কি দেখলাম স্যার? ভেক্টর ভেক্টর কার্টুন আর্ট দেখলাম, তাই না? এখন এই ইমেজগুলো যদি আপনি ডাউনলোড করি কিভাবে ডাউনলোড হবে দেখেন। আমি এটাকে ডাউনলোড করে নিই। এই দুটাকে আমি শিফট প্রেস করে একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে নিচে দেখেন এক্সপোর্ট আছে, এক্সপোর্টে ক্লিক করলে এই যে এসভিজি আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। হ্যাঁ যে ফরম্যাট আপনার তৈরি হচ্ছে সেই ফরম্যাট নিতে পারবেন। যেহেতু এগুলা ভেক্টর আমি এসভিজি দিয়ে রাখবো। এবার এটাকে এক্সপোর্ট করে নিব স্যার। হ্যাঁ ইপিএস এর স্যার আপনি ইলাস্ট্রেটর থেকে ইপিএস করতে পারবেন, বা এইভাবে এসভিজিও আপনি এই ইয়াতে পেজি না তো যে অ্যাডোব স্টোরে আপলোড করতে পারবেন স্যার। এইটা করে দিলাম। আরেকটা এটাকে আমি স্টাইলটা চেঞ্জ করে দিই। এটাকে এখানে এই যে মোশন ব্লার এটা দিয়ে অ্যাপ্লাই করি। এদিকে আসবে সেকেন্ডারি কেমন ছিল? নাইস নাইস। ये तो बुझेगा যত এখন দেখেন স্যার আমি যদি এই ইমেজকে মানে আপনাদেরকে স্যার একটু এই দুটো ইমেজকে যখন ডাউনলোড করতে যাব শিফট প্রেস করে এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম। শিফট প্রেস করে ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম। এবার আমি যে এক্সপোর্টে গেলে যে দেখেন পেজ আসছে। জেপিজি পিডিএফ এই যে একটা ফরম্যাটে আমি ডাউনলোড করতে পারবো। পেজ থেকে রাখলাম, এক্সপোর্ট করে দিলাম। এখন আপনার ইচ্ছা হলো যে আপনি এরকম রাস্টার ইমেজও নেবেন আবার ভেক্টর ইমেজও নেবেন, তখন কি করবেন? তখন হচ্ছে স্যার সবগুলোকে একসাথে সিলেক্ট করলেন, সিলেক্ট করে এখান থেকে এক্সপোর্টে চলে যাবেন। পিএনজি ফরম্যাটেই থাকবে বা এখান থেকে পিক ফরম্যাটে দিতে পারেন। আমার মতে হচ্ছে এই যে এটা দিতে পারেন।
পিএনজি আর পিএনজি এই ফরম্যাটে দিয়ে একসাথে এক্সপোর্ট করব ঠিক আছে ওকে এই লিঙ্ক ড্রাফট গেল লিঙ্ক ড্রাফটের নামটা লিখে রাখেন এখান থেকে অনেকগুলো ইমেজ অন্যান্যগুলো আছে এখানে অনেক আরো একটু বেশি ইমেজ জেনারেট করতে পারবেন এইবার শেষ আমাদের ক্লাস তাই না এই যে দেখেন এখানে আর কোনো ইমেজ নাই এখানে সরি এই যে এআই তে আর কোনো নাই আমার কিছু আর নাই আমার শুধু এই দিকে ছিল আইডিও গ্রাফ লিওনার্দো গ্রাফ এই দিকে ছিল এখন আসেন আরেকটা জিনিস দেখি স্যার এটা হচ্ছে এই যে এটা নাকি এই যে অ্যাকাউন্ট আছে সবার অ্যাকাউন্ট কি করেন বাহ আপনি দেখাইছিলেন আচ্ছা ঈদের পর আমাকে মনে করাই দিবেন পিএইচডিতে কিন্তু এআই ইমেজ আপলোড করা যায় ওটা দেখাই দিব হ্যাঁ এখন আমি এখানে আসছি কেন বলেন না স্যার এখান থেকে আপলোড দেখাবো না এটা কিন্তু আমার কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট না যে অ্যাকাউন্ট থেকে আপনারা কাজ জমা দেন ওই অ্যাকাউন্ট কিন্তু এটা না র‍্যান্ডম একটা অ্যাকাউন্ট খোলা আপনি যে কোনো জিমেল থেকে পিএনজি এর একটা অ্যাকাউন্ট নরমালি খুলতে পারবেন ওই যে আসামের মতো ছবি তুলা ছিলেন না সাবমিট করছিলেন না সবাই এইটা আগ পর্যন্ত যে কাজগুলো ছিল ওই কাজগুলো জাস্ট নাম ঠিকানা দিয়ে একটা অ্যাকাউন্ট খোলা স্যার এখানে আসলে এখান থেকে আপনি যে একদিনের পর চাই শুভেচ্ছা মোবারক এরকম জিনিসগুলো বানাতে পারবেন কিভাবে বানাবেন স্যার সেটা হচ্ছে আপনি এই যে এখানে আছেন এআই টুলস আসলে জেনারেট পিএনজি ইমেজ এখানে আসি এখানে আসলে আমরা এখানে ক্রেডিট আছে কত 1 এখানে আপনাদের থাকবে 6 একটা ইমেজ জেনারেট করতে কত লাগে স্যার 4 এখানে আসি আমি দেখি নিচে দিকে কি আছে রিসেন্ট দিয়ে দেখি রিসেন্টে এই ইমেজগুলো আছে এগুলো চাইলেই আমি এখান থেকে বানাতে পারবো কিভাবে স্যার এখান থেকে আপনারা যদি চান তাহলে প্রম্পট জেনারেট করতে পারেন কিভাবে সেটা সেটা হচ্ছে আপনারা এখান থেকে একটা ইমেজ নিয়ে পছন্দ করতে হবে ধরে নেন যে আমরা এখন কোন ইমেজ থেকে পছন্দ করব গুড এটা সেটা এই যে এখানে টাইপ দিলাম টাইপ দেওয়ার পর এখানে একটা প্রম্পট চলে আসছে এটাকে কপি করব কপি করে আমরা হচ্ছে এখানে আসলাম এখানে এসে আমি হচ্ছে এখানে যাব এখানে আসি লিখলাম পিএস পয়েন্ট আছে এগুলো শেষ করি Studio
ওয়েবসাইটের মধ্যে আপনি একটা ইমেজ আপলোড করবেন ওটার ডিজাইন। ওয়েবসাইট ডিজাইন কিন্তু আলাদা। ওয়েবসাইটের হচ্ছে যে ওয়েবসাইট ডিজাইন এখানে আপনাকে হচ্ছে ইউআই ইউএক্স এগুলো দেবে। ওইগুলো হচ্ছে আলাদা পার্টস। ঠিক আছে? সেটা আমরা পেজ থেকে ফর্ম চালাম এখান থেকে দেখি এই জিনিসটা স্যার এই যে পেজ থেকে আমি ফর্মটা আনলাম না এটা হচ্ছে নরমাল অ্যাকাউন্ট খুলবেন আপনি যে জিমেইলে আপনার পেজিটি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট নাই ওরকম ইয়েতে ওরকম জিমেইলে হ্যাঁ স্যার ওই জিমে মানে যেটা মেন যেটাতে আপনি ইয়ে করবেন ডিজাইনগুলো আপলোড করবেন যে পেজিটিতে মেইনটা ওই হ্যাঁ ওই জিমেইলে আর অ্যাকাউন্ট খুললেন না স্যার ওই জিমেল না মানে ওই ডিভাইসে আর একটা খুললে কি সমস্যা? হ্যাঁ জাস্ট করে দিবেন কিছুই হবে না বুঝছি স্যার। এটাকেও আমি এক্সপোর্ট করে দিলাম এখন হচ্ছে স্যার আমি আমার এখানে আসি আমি এখানে আসলাম এখানে আমার ক্রেডিট আছে কত 1 আর এদিকে এখান থেকে আমার তো বারবার জিমেল করা সম্ভব না স্যার তাই না এতগুলো জিমেল কি আমার খোলা সম্ভব বারবার জিমেল খুলে কাজ করা কিন্তু সম্ভব না এরকম ওই যে একটা দিলে এই পেজের জন্য আমি কি করব স্যার এখানে আসবো সাইন আপ দিব সাইন আপে আসার আগে এখানে আমার একটা কাজ করতে হবে আমাকে দিতে হবে টেমপ্লেটের কাজ জানি জি স্যার। কি করে এটা দিয়ে ওয়ান টাইম মেল টেম্পোরারি মেল এটা হচ্ছে অস্থায়ী অস্থায়ী একটা মেইল আসবে ওটা দিয়ে আমরা কাজ করতে পারবো একটু নিচে দিয়ে যাই কারণ হচ্ছে আগে উপরে সবগুলো থেকেই ইমেল নিয়ে ইউজ করে বলতে হবে এখান থেকে আমাকে একটা ইমেল সাজেস্ট করছে এই ইমেলটাকে আমি কপি করলাম কপি করে হচ্ছে স্যার আমি এখানে আসলাম পেজিতে কন্টিনিউ উইথ ইমেল এখানে আমি ওখান থেকে যে ইমেলটা নিয়ে এসেছি ওটাকে পেস্ট করে দিব কন্ট্রোল ভি পেস্ট করে আবার এখানে কি লিখতে হবে স্যার ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুটো কপি করলাম এখানে ইউজার নেম এটা দিলাম পাসওয়ার্ডে সেন্ড দিয়ে দিলাম রেজিস্টার দেখি কি হয় ভেরিফাই করতে বলছে আমার এই যে দুটো অ্যাকাউন্টে একটা মেইল আসছে স্যার এই যে পেজ থেকে একটা মেইল আসছে এখানে গিয়ে আমি হচ্ছে এই লিংকে ক্লিক করব এই লিংকে ক্লিক করলে আমাকে এই ইন্টারফেসে আসবে এখানে গিয়ে ক্লিক করব এখানে ক্লিক করলে আমার এখানে আছে কত স্যার 6টা পয়েন্ট এবার আমি একটা ইমেজ জেনারেট করি ক্রিয়েট পিএনজি ইমেজ একটা করতে একটা ইমেজ জেনারেট করতে 4টা করে পয়েন্ট লাগবে তো হচ্ছে আমি লিখব একই জিনিস আসবে স্যার এখানে রিলিতে যাই আর এই যে করুন কি জানা আছে ওরকম স্যার দেখি আছে কিনা মনে হয় না থাকবে কারণ হচ্ছে এগুলো ফ্রি জিনিস তো ফ্রি জিনিস একটু কম দেয় তারা
হ্যাঁ, নিজের মতো আপনি বানাতে পারবেন। আমি দেখাচ্ছি সেটাও। এই ধরনের এই ইমেজটাকে আমরা জেনারেট করব বা এই যে এই ইমেজ, এই যে টাইপ দিলে এখানে ক্রপটা চলে আসছে স্যার। এখান থেকে উম, এই যে এখানে দেখেন দুইটা ইমেজ দিয়েছে আমাকে একসাথে, আমি একটা ইমেজ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই ঠিক আছে, এটাকে 3D রেন্ডার দিলাম, জেনারেট। এগুলা দেখাই দিচ্ছি, এগুলা নিয়ে কাজ করতে হবে স্যার। আমি দেখা দেওয়া পর্যন্ত স্টপ করে গেলে হবে না। এগুলো যদি কাজ না করেন আপনাদেরই লস। হ্যাঁ, অপেক্ষা করেন ক্লাস শেষ হলে দেখাই করবেন। এটাকে ডাউনলোড করলাম, এটা শেষ। এখান থেকে এখন 4টা নিয়ে নিছে আমার কাছে, আছে কত পয়েন্ট? 2টা। আর ইমেজ জেনারেট করা সম্ভব না। আর আমি কি করবো স্যার, আবার লগ আউট করে দিব, সাইন আপে চলে আসবো। এই যে এখানে মেইনটাকে আবার চেঞ্জ করব, চেঞ্জ এইভাবে করতে হবে আর কি। তবে এগুলো হচ্ছে ওয়ে দেখা দিচ্ছি, বারবার আসলে এইভাবে কাজ করাটা বিরক্তিকর। হ্যাঁ, টেবিলে 6টা কয়েন আপনি পরবর্তীতে আবার ওই দিকে কাজ করতে পারবেন। যে কোনো একটা এআই কিনতে গেলে কত দিনের জন্য কিনবেন? 1 মাসের জন্য স্যার বেশি না, 400-500 টাকা সর্বোচ্চ। হ্যাঁ, কিনবেন কখন স্যার? আপনি আগে কাজ করেন, কাজটা আগে বুঝেন, বুঝার পর হচ্ছে দেখবেন যে কোন এআই আপনাকে ভালো ইমেজ জেনারেট করে দিচ্ছে, বা কোন এআই থেকে ইমেজটা নিলে ওটা আপলোড দিলে অ্যাপ্রুভটা ভালো হচ্ছে, বা ওই ইমেজের বা ওই এআই থেকে ডাউনলোড হচ্ছে, তখন আপনি ওটা নিয়ে নেবেন স্যার। আর আরেকটা জিনিস দেখবেন কোনটা আপনার জন্য সুইটেবল, ওটাও দেখতে হবে স্যার। সবকিছু বিচার বিবেচনা করে কিছুদিন পরে আপনার নিতে হবে। এআই টুলস এখানে আসছে স্যার। আমি বলছে এখন বাইরে থেকে প্রম্পট একটা কাজ করা যায়। আমি এখানে গেলাম, এখান থেকে এইটাকে ধরলাম, কন্ট্রোল সি, এসে কন্ট্রোল ভি, এই জেনারেট করে দিলাম। জেনারেট বুক। আর কেউ যদি কাজ করতে চান স্টক মার্কেট নিয়ে, স্টক মার্কেট বলতে মাইক্রো স্টক, অ্যাডোবি স্টক মার্কেট নিয়ে, তাহলে একটু ফেসবুকে ঘাটাঘাটি করবেন, দেখবেন যে অনেক অনেক ভিডিও আসতেছে আপনাদের সামনে, ওইগুলো দেখে কাজ করলে ভালো। কি
এখানে আসে না। এগুলো ট্রিক্স আছে অনেক। যারা ভিডিও আপলোড করে দিতে অনেক ট্রিক্স আছে। সে আপনাকে দেখাইছে ঠিকই, ওই অপশনটা নাকি আরো কিছু কিছু অপশন আছে যেটা সে কিবোর্ডে করে দিচ্ছে, আপনি দেখেন ওই কারণে আপনার এখানে ওই অপশনটা আসতেছে না, বা আসলেও আপনি কিবোর্ড অবস্থায় থাকতেছে, আপনি ওটা সিলেক্ট করতে পারতেছেন। মার্কেটে তবে ভালো ভালো কিছু কাজ আছে, যাদের কাজ দেখে কাজ করতে পারবে। কার কাজ দেখছিলেন? নামটা দেখেন, একজন আছে একদম বিশ্ব লেভেলে ফটো। আয় 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 গ্রাফিক্স স্কিলেবিলিটি ওনারটা দেখেন, ওনারটা মুখস্থ ভালো। ওনারটাই ফলো করে স্কিলেবিলিটি, স্যার এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। ভালো মানুষ, অনেক কিছু ডিটেলস শেখায়। আচ্ছা এটা আসতেছে, এটা আসতে যার কারণ হচ্ছে যে আপনি সিরিয়ালটা কেটে দিই, লিঙ্কটা আপনি কেটে দিই, কেটে দিই। অনেক সময় কিছু হচ্ছে আমরা আসি এটাকে কপি করে তাহলে আমাদের কি তো দেন না সব হয়ে গেছে। আমি প্রায় সময় ওনার কাজ দেখি, ওনার কাছে অনেক আপডেট আপডেট ইয়ে আছে। স্যার কি নাম ওনার স্যার ইউটিউবে? লাইক ইন্ডিয়ায় গাড়ি প্রমোশন করছি না, এটা তো দিবেই, স্বাভাবিক বিষয়। আমি তো দিব, আমি যখন কোর্স চালু করবো নিজে ইয়াতে পার্সোনালি, তখন আমি তো যে আপনারা এটা করে করে আবার আমার ওই কোর্স আছে ওই ভিডিও আছে এটা দিবি। এই আপু, ওই ওনার লিঙ্কটা দিন তো ইউটিউবের। কি লেগে? আমি কিন্তু ওনার প্রমোশন করছি না, পরে আপনারা ধরাটা না কেটে বলবেন স্যার বলছে ওনার ভিডিও দেখতে। আচ্ছা এখানে আসতে অনেক সময় লাগতেছে, এটা আসতে দেখ। হ্যাঁ জি স্যার। এখানে আসলে এটা আমরা ডাউনলোড করে নিব। এখন হচ্ছে আমরা যাই হচ্ছে কোথায় যাব, এখানে এখান থেকে স্যার আমাদের সবার পরিচিত একজন আছে, তাকে আমরা কি স্কিপ করলে হবে? হ্যাঁ স্যার। এই যে না, এই যে এখানে আছে জিমিনি টাইটেল লোগো চেঞ্জ করছে, দেখছেন? জি স্যার। মিট। এরপরে শিট চেঞ্জ করছে, মিট চেঞ্জ করছে, স্যার ফেসবুকও চেঞ্জ করে দিয়েছে ভিতরে ডকুমেন্টস। এনআইডি সাবমিট করতে গেছে হয় না। জিমিনিতে আসি আমরা। হ্যাঁ জিমিনিতে আসলে কি হবে? নাম সহ জাস্ট কপি মেরে পেস্ট করে দেবো। জিমিনি থেকে লোগো আসে না একটা, আর সেই লোগোটাই তো দেখাবো স্যার, ওইটাতেই কাজ আছে। সহজ না? পারলে সহজ, বুঝলে সহজ, না বুঝলে একদম মাথা ছুটে যাবে। না,
এই ইমেজ থেকে ডাউনলোড করি স্যার। এই থেকে একটা স্যার ওই যে যেখানে ওই যে আছে, সে আসছে তার কাছে ডাউনলোড করি কিন্তু ভালো দেয় এই হচ্ছে না। স্যার এইসব ছবি কি স্টক মার্কেটেও ছাড়া যায় ওই যে অ্যাডোবি স্টক মার্কেট? কি? স্যার যে ছবিটা ডাউনলোড করলেন ওটা কি অ্যাডোবি স্টকে ছাড়া যায়? স্যার আপনার স্যার আপনি কাজ করেছি তো এটা নিয়ে। এই আপনাদের কারো কোনো ক্ষোভ আছে আমি এখন ক্লাস নিচ্ছি দেখে? যদি থাকে বলতে পারেন, চলে যাব। হ্যাঁ বেশি ভালো ভালো না। স্যার কতজন আবার ক্লাসের ভিতর ঘুমায় বেশি ভালো পড়তেছে। ভালো না। আচ্ছা জেমিনি থেকে একটা নামাইলাম, জেমিনি থেকে তো সবাই আমরা পারি। তাহলে তুমি সেটা কেন বলবে জাস্ট এই জিনিসটা দেখানোর জন্য জেমিনি থেকে একটা ইমেজ ডাউনলোড করলাম। এখন এটা কেটে দিলাম। এবার স্যার কি করবো? সব দেখালাম। একজনের বাকি রাখতে হবে, একজনের আন্দাজ করতে চাই না আমি। থেকে থেকে হ্যাঁ আমাদের বিক্রম বিক্রম এগুলা বলে না স্যার। এটাই স্যার সহজ এখন। এইসব এই যে বিক্রম আছে দিচ্ছে। আমি এটাই ইউজ করি স্যার। এটা ইউজ করেন না? ক্যানভাতে এআই আছে ওটা ইউজ করেন? আর কোন টাকা লাগছে? প্রো হ্যাঁ ভালো তো। পুরো চলে গেছে স্যার, এখনো এখন ওনার অ্যাকাউন্ট কিনবো 3 বছরের। আচ্ছা এখানে আমরা জেনারেট করি হ্যাঁ। এখান থেকে স্টাইল দিতে পারবেন, যে কোনো স্টাইল আপনারা জেনারেট ইমেজ জেনারেট করতে পারবেন। ডিজাইনটা দিলাম, স্ক্যানটা দিলাম, C1:1 স্যার সব ক্ষেত্রে কি 1:1 নেব? হ্যাঁ 1:1 কি সব ক্ষেত্রে নেব? না 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 1:1 সব ক্ষেত্রে না, এটা আপনি এটাও নিতে পারেন 1:3, যেইটা ইচ্ছা আপনার যেইটা ইচ্ছা সেটা নিতে পারবেন। বুঝলেন স্যার? ওই দিতে হবে স্যার বলছে স্যারটা অলরেডি ইম্পর্টেন্ট ক্লাস আছে। ছুটি দিতেই হবে, কালকে তো ছুটি দিছে, তাহলে ছুটি নেই আপু। পরে তো আর আসেন নাই। কালকে তো আমার তো কাজ করতে হতে থাকে আজকেও তো সাতটা না, আজকে আমি আগে মার্কেটে গেছিলেন না? হ্যাঁ এই তো 6টা 7টা গুলো কাপড় আছে ঠিক আছে না? সেলরে গেছিল। দেখেন এখানে আমার আগে কিছু ইমেজ জেনারেট করা ছিল, সব চেক করে ডাউনলোড করে এখন আর ইয়ার দেখাবো না, আপনি জানেন এইভাবে আপনারা ইমেজ জেনারেট করতে পারবেন জি স্যার। ক্যানভা এআই থেকে। জি স্যার। এগুলো কি বানাইছেন? হ্যাঁ ওই দিছেগুলো কোনগুলা? হয় দিছে। এগুলা হ্যাঁ হয় এগুলো। এগুলা স্যার আমি জেনারেট করছিলাম। এগুলো তো একটা এগুলা তো চাহিদা আছে মার্কেটে, অনেক চাহিদা আছে। কিছুদিন আগে ওই যে কয়েকদিন আগে আপনাদেরকে দেখাইছিলাম না, ওই যে কয়েকটা ইমেজ পাখি যেগুলো বলছিলাম না আমার কাছ থেকে ভাড়া নিচ্ছে, ওইগুলা হচ্ছে ক্যানভা ইমেজ। ক্যানভার ইমেজ স্যার? হ্যাঁ ক্যানভা ক্যানভা এআই ইমেজ। আমি স্যার ক্যানভা ইউজ করি শুধু ইয়ার জন্য, ইমেজ জেনারেটের জন্য, আর কোনো কিছুর জন্য না। সহজে নিয়ে পাওয়া যায় তো। এখান থেকে ডাউনলোড করে নেবেন স্যার। জি স্যার। ডাউনলোড এই যে এখানে। তাহলে এই জায়গাতে ডাউনলোড করে মারবার ইসি ছেড়ে দেবো স্যার, এটা 20 টাকা। আচ্ছা এবার আমাদের ইমেজ জেনারেট করা তো দেখলাম, সবগুলা ওয়ে দেখলাম আমরা। হ্যাঁ কি দেখছি বলেন, একদম বলেন।
স্যার কি দেখলাম? স্যার দেখলাম ইয়ার ভিতরে গেলেন চ্যাট জিপিটিতে কপি করলেন আর মেরে দিলেন। কয়টা জায়গায় নিয়ে কাজ করছি বলেন? স্যার 3টা। তিনটা লাস্ট সাইড। জোরে বলেন আমি বলে না এই বলেন স্যার আমি ঘুমাইছিলাম স্যার। আমি বলেন আমি বলেন আরো ঠিক আছে ঘুমাই হয়েছে জি স্যার। তাহলে তো অপরাধী গান গাইতে হবে এই সামনে আছে অপরাধী গান গান স্যার পারি না স্যার। বক্স আছে সারা থেকে গাইড করব বক্সে ফুল চার্জ আছে আসেন সামনে আছে স্যার আর ঘুমাবার না স্যার, ঘুম উড়ে গেছে। এই যে এখানে সেটা আছে স্যার ঘুম উড়ে গেছে স্যার, আর ঘুম নেই স্যার। অপরাধী গান বাজাই দিব আচ্ছা ঠিক আছে এবার আমরা দেখি স্যার কিভাবে এডিট করবো সেটা দেখতে হবে হ্যাঁ আমাদের এখন ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুটোই কাজে লাগবে স্যারের ফটোশপে তো আলাদা কে। হুম 2019 এর টা কন্ট্রোল ও দিয়ে আমরা ওপেন করে নিব তারপর হচ্ছে যাব ডাউনলোড থেকে এই যে জিমিনি একটা ইমেজ এটা অবশ্যই লাগবে তারপর হচ্ছে লিখতে দিয়ে একটা দুটো ইমেজ নিয়ে আমি দেখা দিচ্ছি স্যার স্যার এইসব ইমেজের কালার আবার চেঞ্জ কেন? আচ্ছা এই কয়েকটা নিয়ে এখান থেকে দেখা যাবে সবগুলো তো আর বেশি বেশি কাজ করতে হবে না জাস্ট কয়েকটা ইমেজ আমাদের বেশি বেশি কাজ করলেই হয়ে যাবে এখন আপনারা যখন কাজ করবেন সবগুলোতে কাজ করে নেবেন এখন হচ্ছে স্যার আজকে স্যার আমরা ইমেজের সাইজ ঠিক করে নিব স্যার একটু আসতেছি বাইরে থেকে। কিছু নম্বরে আসেন ইমেজের সাইজ আমরা ঠিক করে নিব কিভাবে সাইজ ঠিক করব স্যার এই যে এখানে ইমেজ লেখা আছে এখানে আছে হচ্ছে স্যার এই যে ইমেজ সাইজ এখানে শর্টকাট কি অল্টার কন্ট্রোল আই বা কন্ট্রোল অল্টার আই যেটা আছে সেটাই প্রেস করতে পারেন বা এভাবে করতে পারেন এবার স্যার ইঞ্চিতে আছে না এটা আমরা পিক্সেল করে দিই পিক্সেল করলে কত আছে স্যার 1024 বাই 1024 আর রেজোলিউশন কত আছে 72 আমরা যখন স্যার শোরুমে যাই কোনো কাপড় কেনার জন্য তখন কি হয় অনেক লাইটিং থাকে না কাপড়গুলো অনেক চকচকে দেখা যায় না সেলুনে গেলে বা যে কি বলে পার্লারে গেলে ওখানে গ্লাসগুলোর দিকে তাকালে নিচে অনেক খরচা মনে হয় না ওরা বাইরে আসবে যা আছে তাই থাকি না তারপরে হাটে গেলে দেখবেন গরুরে বা খাসিরে একদম তেল দিয়ে চকচকে করে ফেলে ওরা না বাইরে থেকে আনার সময় ইচ্ছা মতো পানি খাওয়া যায় একটা প্লেন রূপ যায় গরু বা খাসি বাইরে আসতে দেখবেন যে একদম ঠিক হয়ে গেছে হয় না এরকম এরকম হয় কেন হ্যাঁ গ্যাসের কারণে না স্যার বলেন হ্যাঁ পানি ভরে রেখে পেটে ভিতরে একদম ভিতরে ধরে হ্যাঁ এরপরে কেন স্যার লাগে এসে লাগে করলে এটা আকর্ষণের জন্য করে স্যার এটা আকর্ষণের জন্য করে শরীরের মধ্যে দেখবে কি চকচকে দেখা যাচ্ছে কাপড়গুলা বাইরে আপনি আপনাদের রেগুলার জামাগুলো গাই উল্টো তার চেয়ে আরো ইয়ে দেখা যায় কেমন কেমন যেন লাগে না বাইরে লাইট থেকে বের করে নিয়ে আসলে তো ওইটা হচ্ছে মার্কেটে সাজানোর জন্য তারা যতটা সম্ভব ততটা কাজ করে রাখে স্যার ততটা লাইটিং করে বা ওই যে অন্যান্য প্রোডাক্ট গুলো সে এটাকে ফোকাস করার জন্য যত ধরনের কাজ আছে তত ধরনের কাজ করে হোক সেটা ভালো বা খারাপ আমরা এখন একটা ভালো কাজ করব রেজোলিউশন কত আছে 72 এটা কিসের জন্য স্যার বাথরুম কিসের জন্য ইউজ করে ওয়েবের জন্য না ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য না আমরা তো এগুলা অ্যাডন স্টকে দিব এখানে রেজোলিউশন কত লাগবে কেন দিতে লাগবে স্যার ওয়ান তো ওই ওটা তো এই বাহাত্তর দিলে হবে না
কেন হবে না? হ্যাঁ, আমরা তো একটা স্টকে দিব, এটা 72 দিলে অসুবিধা কি? আর 300 দিব কেন? 72 দিলে তো 72 হচ্ছে কি সর্বনিম্ন রেজুলেশন, তাই না? 72 দিলে হচ্ছে পার্মানেন্ট বা সেলোনি দিলে আমাদের ওই যে বাইরে বাইরে আমাদের কাছে এরকম লাগে এরকম। আর যদি এখানে 300 দিয়ে দেই 300 করি, তাহলে কি হবে স্যার? ওই যে সেলুনের আয়নায় পার্লারের আয়নায় আমাদেরকে যে রূপ চকচকে লাগে, ওই ইমেজটা ওই রূপ চকচকে হয়ে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, এবার এখানে 300 দেওয়ার পর হাইট ওয়েট কত আছে? হ্যাঁ, 4200 উপরে চলে গেছে, তাই না? এখানে আমাদের খেয়াল রাখতে হবে সর্বনিম্ন 3500 ডিগ্রি হাইটে সর্বনিম্ন 3500, এর নিচে নেমে গেলে ওটা আমরা বাড়াই দিব 3500 এর উপরে করে দিব, ঠিক আছে? বুঝতে পারছি? এবার এটাকে ওকে, আমার ইমেজ অলরেডি রেডি আপলোড করার জন্য। এখন আরেকটু কাজ করতে হবে স্যার, আরেকটু চকচকে করতে হবে না? আরেকটু চকচকে কিভাবে করব? আমরা যা বলছি স্যার, এই যে ফিল্টার থেকে এই যে এটা ক্যামেরা ও ফিল্টার, এটা কাজ করছেন কেউ? না স্যার। ক্যামেরা ও ফিল্টারে আসবো, গেট স্টার্টেড। এইখান থেকে স্যার হ্যাঁ আমরা বাবা স্যার এই ইমেজটা আমরা আপলোড করব না, তারপরে যেহেতু এখানে নিয়ে আসছি আমার সময় স্বল্পতা আছে, আপনাদেরও ইয়ে হয়ে গেছে, ব্রেক টু কেসে লাস্ট টাইম হয়ে গেছে। এখন যত দেখাবো তত আপনারা বিরক্ত হবেন। স্যার দেখান, সমস্যা নেই। আমি ওই যে ব্রাইটনেসটা একটু বাড়ায় দেবো স্যার, তারপর হচ্ছে টেক্সচার একটু বাড়ায় দেব, রিভারেন্স সামান্য একটু দিয়ে দেব। হ্যাঁ, চেঞ্জ হচ্ছে যে স্যার এটা একটু পরে বুঝবেন। স্যাচুরেশনটাও একটু দিয়ে দিন। স্যার টেক্সচারের কাজ কি? হ্যাঁ, টেক্সচারের টেক্সচার বাড়ায় দিবে কি? ওটা স্যার দেখেন, আপনি একটুটা বাড়ায় দিবেন, বাড়ায় কমায় দিবেন, দেখেন আপনাদের যেরকম ইচ্ছা সেরকম আপনারা বাড়ায় কমায় দিতে পারেন। এখন হচ্ছে টেম্পারেচার বা হিটিং, এগুলা না ধরলেও চলবে। এখান থেকে জাস্ট এইটুকু কাজ একটু করে আপনারা যখন ওকে দিবেন, এখন এই যে দেখেন ইমেজটা, আর এখন দেখেন ইমেজটা চেঞ্জ আসছে। জি স্যার, ডার্ক হয়ে গেছে বেশি। এখন আর একটু লাইট দিছে না, না ডার্ক দিছে? ডার্ক। যার একটু লাইট আগে যে ঢুকছে, হ্যাঁ আগে যে খারাপ হইছে, ডিসি কন্ট্রোল জেড দিয়ে। এখন এটার একটা কপি রাখবো স্যার, কন্ট্রোল জে কপি রেখে ওইটাতে কাজ করবো। এবার দেখাচ্ছি আপনাদের কি পার্থক্য কি হয়। ক্যামেরা লক ফিল্টার, এখান থেকে হচ্ছে ব্রাইটনেস একটু বাড়ায় দিলাম, টেক্সচার দিলাম, আমাদের একটু ডিফারেন্স দিলাম, স্যাচুরেশন দিলাম, শেষ। এবার দিয়ে ওকে। আগে দেখেন আর এখন দেখেন, স্যার লাইট হয়েছে স্যার। আগে তো। আগে ভালো ছিল না স্যার, এটাই ভালো এখন স্যার। ভালো আছি, এখন স্যার। এখন ভালো আছি। জি স্যার। আচ্ছা, তাহলে এখন ভালো থাকলে এটাকে এইভাবে নিয়ে স্যার আমরা এখান থেকে হচ্ছে ওই যে আগের মতো এক্সপোর্ট থেকে এক্সপোর্টেস পিএনজি থাকবে ডিফল্টে, এটাকে এক্সপোর্ট করে দিব। এক্সপোর্ট করে স্যার, এক্সপোর্ট করার আগে আমরা এখানে দেখে নিব কত হয়, ফাইল সাইজটা কত আসে এটা দেখতে হবে। সর্বনিম্ন আপনাকে দেখেন 16.9 এমবি হয়ে গেছে, সর্বনিম্ন আপনাকে 4 থেকে 5 এমবি রাখতে হবে। হ্যাঁ, এর নিচে যেন না নামে। পরে এটাকে এক্সপোর্ট করবো স্যার, এক্সপোর্ট করে যে কোনো ডেস্কটপে আমি রাখলাম। এই যে নামটা দিয়ে দিছে না এআই থেকে, এই নামটাকে আমরা চেঞ্জ করে ফেলবো। হয় আপনি যে প্রম্পট, যে টপিকটা দিয়ে প্রম্পট বানাইছেন ওইটা দিতে পারেন,
বা 1 2 3 4 বা আপনি আপনার মতো করে র্যান্ডম একটা সংখ্যা দিয়ে দিতে পারেন দিয়ে সেট করে দিবেন স্যার। স্যার এই ছবি আর ইপিএস করা লাগবে না? হ্যাঁ ইপিএস কেন স্যার? এটা আমি পিএনজি আপলোড করব। ওই যে অ্যাডোবি স্টকে তো স্যার সারা হ্যাঁ সময়। তুমি ছবি শুধু পিডিএফ আপলোড করা যায়, পিএনজি আপলোড করা যায় না? পিএনজি আপলোড করা যায় স্যার, পিএনজি আপলোড করব। হ্যাঁ বুঝতে পারছেন? জি স্যার। এটা যে আমি কাজ না করি এটা ওরকম ভাবে আপনি কাজ করে নেবেন। এটাতেও সেম ওরকম ভাবে এখন জিমিটা করি। জিমিটা দেখেন কন্ট্রোল চালাই এখানে জাস্ট 300। আর এখানে যে 3000 এর নিচে নাকি যে লোগো ওটা কি? হ্যাঁ যে এখানে কত নিচে হবে না? 3500 নিচে যেন না হয়। এটা দেখেন এটা আছে কত 3200 আছে সর্বনিম্ন, তাই না? জি। এখানে আমি ধরে 3500 করে দিলাম, শেষ। এখন স্যার আমি কি করব? এই যে এখানে আসবো, এখানে এসে হচ্ছে এটা দিব স্পট লিঙ্ক ব্রাশ করব, বড় করে নিব একদম এটা সমান সমান এক ফাইলের সমাধান। ঠিক আছে, আসেন এবার এটাকে আরেকটা এডিট দেখাই। কন্ট্রোল জে ডুপ্লিকেট করলাম স্যার, ডুপ্লিকেট করে ফিল্টারে যাব আদার, আদার থেকে স্যার কোথায় হাই পাস, হাই পাস একটু কমাই দিন। ওকে, তারপরে হচ্ছে স্যার ফিল্টার থেকে যাব হচ্ছে না আদার হাই পাস করার পর হচ্ছে এই যে এখানে যাব নরমাল লেখা আছে না ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং মুড যাই বলেন এখান থেকে সফট লাইট, সফট লাইট করে স্যার যাব হচ্ছে ফিল্টার, ফিল্টার থেকে ফিল্টার গ্যালারি, ফিল্টার গ্যালারিতে থেকে এই যে আপনাদের এরকম থাকবে, থাকার পর এই যে এখানে একদম নিচের অপশনটা দেখবেন টেক্সচার, টেক্সচার থেকে টেক্সচারাইজ বা টেক্সচারাইজার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সাইজ স্কেলিং 100 তে আছে, এটাকে 200 করবেন। তারপর হচ্ছে কিটা রিলিফিং রিলিফ রিলিফ এখানে 1 করে দিবেন। পরে স্যার ওকে, তারপর স্যার আমরা কি করব? আবার যাব ফিল্টারে, ফিল্টার থেকে যাব হচ্ছে এই যে স্টাইলাস, স্টাইলাস থেকে স্যার অয়েল পেইন্ট, অয়েল পেইন্ট থেকে কন্টিনিউ, অয়েল পেইন্ট থেকে এই যে নিচে যে অপশনটা আছে না স্যার এইটুকু আমরা ধরবো না, এখান থেকে বাকিগুলো আমরা একটু কমায় বাড়ায় দেখতে পারি, দেখে যেটা আমাদের কাছে ভালো লাগবে ওটা আমরা সিলেক্ট করে কপি করে দেব স্যার। স্যার ওইটুকু এডিট করলে স্যার এর সাথে আমি অ্যাডজাস্ট করে দিব, শিফট ধরে কন্ট্রোল টি অ্যাডজাস্ট করে দিলাম স্যার। হ্যাঁ স্যার বলেন। স্যার ওইটুকু ধরলে কি হইতো? ওইখানে তো লাইট অপশন লেখা ছিল। ওটাতে স্যার আপনার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, বুঝছেন? জি স্যার। ওখানে ওই অ্যাঙ্গেল দেয়া আছে, কোন অ্যাঙ্গেল দেয়া হবে, কতটুকু স্কেলে কাজ হবে ওইখানে দেয়া আছে। এর মাঝ ক্যালকুলেট করে আপনি বাড়ায় কমায় একটু কাজ করতে পারেন, কিন্তু ওইখানে না ধরাটাই বেটার। এখন স্যার এই যে কাজটা দেখাইছি আমি, হ্যাঁ কতক্ষণ লাগছে স্যার? আধা ঘন্টা। না 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 না, এই যে এখন এই যে এই মেসেজে যে এডিট শুরু দেখালাম কতটুকু লাগছে সময়? 10 মিনিট। 5 মিনিট না 2 মিনিট? 2 মিনিটের কম। এই কাজটা শিখতে আমার স্যার কতদিন লাগছে জানেন? মাত্র 3 মাস। তাহলে স্যার আমরা কেমনে 3 মাসে কমপ্লিট করব? ও কাজ শেষে আমি যার কাছ থেকে কাজ শিখছি তার পাশে বসে থেকে দেখে এটা শিখছি আমি 3 মাসে। আমার দেখায় না সিক্রেট জিনিস, ওটা কোথায় দেখছেন? লুকায় লুকায় না স্যার। আমি তো আপনাদেরকে আস্তে আস্তে স্লো স্লো কাজ করে দেখাচ্ছি। আমার যে যার কাছ থেকে শিখছি, আমার যে মেন্টর ছিল ওনার সামনে আমি কোনো কথা বলতে পারতাম না, উনি কাজ করতেছে আমি পাশে বসে বসে দেখতাম আর খাতা নিয়ে নোট করতাম। অনেক ফাস্ট কাজ করে ওইখান থেকে কাজ দেখতে দেখতে এইটুকু কাজ দেখতে আমার 3 মাস সময় লাগছে বুঝতে যে উনি কোথায় থেকে কোথায় গিয়ে কি কি করে।
বুঝছেন? এখানে কিন্তু 3000টা স্টেপ আছে না? 3000টা স্টেপ ওনার কাছ থেকে দেখছি। জিজ্ঞেস করলে যখন জিজ্ঞেস করতাম বলতো আমার সামনে কোনো কথা জিজ্ঞেস করবা না। কোনো কোশ্চেন আমাকে জিজ্ঞেস করবা না, জাস্ট দেখতে থাকো। 3 মাস দেখে দেখে একটু শিখছি স্যার। মুখস্থ না স্যার, আপনি করতেছেন। এই যে আমি যেই কাজগুলো করলাম, আমি আপনার দেখা দিলাম না, ওই যে এইভাবে এখানে কাজ করতে উনি আমার লিখে দেখাইছেন। জাস্ট